হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা ওমান ব্লগস। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চট্টগ্রামের বিখ্যাত বিফ কালাবোনা নাম শুনলেই মুখে পানি এসে যায়। বিফ কালাবোনা এমন স্বাদ আগে কখনো খাননি, বাড়িতেই রেস্টুরেন্টের স্বাদ। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি এখানে 1 কিলো পরিমাণ মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম 2 চা চামচ রসুন বাটা আর 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলা, হাফ চা চামচ আজওয়ান। তো আমি একটু আপনাদেরকে হাতে নিয়ে গুঁড়া মশলাটা দেখিয়ে দিচ্ছি। তো এই হলো আজওয়ান। তো এই শাহি মশলাটা অবশ্যই কালাবোনাতে অ্যাড করতে হবে। এটা অ্যাড করলে কালাবোনাতে একটা শাহি ফ্লেভার আসে। দিয়ে দিলাম 2 চা চামচ টক দই। টক দইটা দিলে কিন্তু মাংসটা ভিতর থেকে খুবই জুসি হয়। তো 2টা তেজপাতা আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 5টা এলাচ, 2 টুকরো দারচিনি, 1 কাপ পরিমাণ মতো সরিষার তেল। তো আমি এখানে তেমন কোনো গোটা মশলা ইউজ করি নাই, কারণ হচ্ছে যে আমি সব ধরনের মশলা, জায়ফল, জয়ত্রী, স্টার এনিস, কালো এলাচ সব কিছু দিয়ে আমি গরম মশলা করে নিয়েছিলাম। ওইটা থেকে দিয়েছি 1 চামচ, তাই আমার আর তেমন কোনো গোটা মশলা অ্যাড করতে হয়নি। আর আপনারা যদি আমার কাছে গরম মশলার সেই রেসিপিটা চান, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি এখানে 1টা আর হাফটা পেঁয়াজ কুচি অ্যাড করেছি, আরও অ্যাড করেছি বেরেস্তা, আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। এখন আমি সব কিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব, মিশিয়ে নিব। তো খুব ভালোভাবে মেখে নিব যাতে সব ধরনের মশলা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। তো আপনারা চাইলে এইভাবে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে পারেন 1 ঘন্টা মতো, তবে হাতে সময় থাকলে রাখবেন। আমি এটা এইভাবেই মাখিয়ে চুলায় বসিয়ে দিব। তো এই যে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি এটা 10 থেকে 15 মিনিট মতো মিডিয়াম টু হাই হিটে জার করে নেব। তো এই যে আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। মাংসর থেকে কিন্তু একদমই পানি বের হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। তো এখন আমি এটা রান্না করে নিব 40 থেকে 45 মিনিট পর্যন্ত মিডিয়াম টু লো হিটে। তো এই যে আমি 45 মিনিট পরে ফিরে এসেছি। মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি এটা আরও 10 থেকে 15 মিনিট মতো রান্না করে নিব, যাতে পানিটা একদমই ভালোভাবে শুকিয়ে যায়। তো এই যে 15 মিনিট পরে আমি ফিরে এসেছি। মাংসও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে। এখন আমি চুলায় একটি ফ্যান বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিব আমি পরিমাণ মতো সরিষার তেল। এই যে আমি একটা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি আর কোষগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম।
এখন আমি পেঁয়াজ আর রসুনগুলো একটু ভেজে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব 4টা শুকনা মরিচ। তো এগুলো ভেজে ব্রাউন কালার করে নিতে হবে। তো আমার পেঁয়াজ রসুন শুকনা মরিচগুলো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসগুলো এখানে দিয়ে দিব। তো এখন আমি মাংসগুলো আরো 5 মিনিটস মতো রান্না করে নিব। মাংসগুলো আমি ভাজা ভাজা করে নিব। তো এই যে আমার কালাবোনা ফ্রাই রেডি। এখন আমি হাফ চা চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম উপর দিয়ে। তো এখন একটু নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নিব। তো এই যে চট্টগ্রামের বিখ্যাত বিফ কালাবোনা কিন্তু একদমই রেডি। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।